আজকে আমরা আলোচনা করব বরেন্দ্র গবেষণা জাদুঘর নিয়ে। আমরা আলোচনা করব বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর, যেটা 1910 সালে তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেলের পৃষ্ঠপোষকতা রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছিল। এইটা যা বরেন্দ্র রিসার্চ সোসাইটির অন্যতম অর্জন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই জাদুঘরটি পরিচালনার দায়িত্ব রয়েছে। তো জাতীয় জাদুঘর যদি আমরা খেয়াল করে দেখি, তো আমরা জানি যে বাংলাদেশের জাতীয় জাদুঘর দেশের সবচেয়ে বড় জাদুঘর এবং সংগ্রহশালা, রাজধানী ঢাকা শাহবাগে 8.63 একর জমির উপরে এটা অবস্থিত। এটা ব্রিটিশ শাসনামলে বঙ্গভঙ্গ রোধে ক্ষতিপূরণ হিসেবে 20 মার্চ 1913 সালে ঢাকা জাদুঘর নামে যাত্রা শুরু করেছিল। 7 আগস্ট 1913 সালে তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল এটি উদ্বোধন করেছিলেন, আর 17 নভেম্বর 1983 সালে জাদুঘরটিকে জাতীয় জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। তো কতিপয় জাদুঘর সম্পর্কিত কিছু আরও তথ্য যদি আমরা খেয়াল করি, বিভিন্ন পরীক্ষা আসে, যেগুলো হচ্ছে যে বুদ্ধিজীবী স্মৃতি জাদুঘর বা রায়ের বাজার যেটা ঢাকা, সেটা প্রতিষ্ঠা করেছিল 1997 সালে। আর এর বিশেষ তথ্য হচ্ছে প্রজন্ম 71 এর উদ্যোগে নির্মিত হয়েছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা আগারগাঁও অবস্থিত, সেটা 1996 সালে, এটা 2017 সালে এখানে স্থানান্তরিত হয়। গান্ধী স্মৃতি জাদুঘর বা সোনাইমুড়ি নোয়াখালী, যেটা 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটা আমরা জানি মহাত্মা গান্ধী নোয়াখালী অঞ্চলে আসছিল, এই কারণে এখানে একটা জাদুঘর করা হয়েছিল, সেটাই হচ্ছে মূল কারণ। তো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যেটা আগারগাঁও অবস্থিত ঢাকা, এটা 1965 সালে। জয়নুল আবেদিনের লোকশিল্প জাদুঘর যেটা সোনারগাঁও অবস্থিত, সেটা 1975 সালে নির্মাণ করা হয়। রূপসী বাংলা বা পানাম নগরী নামেও পরিচিত, আমরা জানি যে সোনারগাঁওয়ে। তো নজরুল স্মৃতি জাদুঘর যেটা, সেটা ত্রিশাল ময়মনসিংহে, এটা 2008 সালে প্রতিষ্ঠা করা হয়। এবং সামরিক জাদুঘর বিজয় সরণি ঢাকা, এটা 1987 সালে প্রতিষ্ঠা করা হয়। তো আমরা যদি এদিকে আর দেখি কতিপয় জাদুঘর সম্পর্কিত আরও তথ্য যদি আমরা খেয়াল করে দেখি, যে অনেকগুলো তথ্য আছে এখানে। যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটা ধানমন্ডি ঢাকা অবস্থিত, সেটা 1994 সালে ধানমন্ডি 32 নং রোডে বঙ্গবন্ধুর নিজস্ব বাসভবনে এটা করা হয়েছিল। টাকা জাদুঘর যেটা মিরপুর ঢাকা, সেটা 2013 সালে করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অবস্থিত। নৃতাত্ত্বিক বা জাতিতাত্ত্বিক যেটা জাদুঘর আগ্রাবাদ চট্টগ্রাম অবস্থিত, এটা 1967 সালে বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর। রক্স মিউজিয়াম পঞ্চগড় অবস্থিত, 2000 সালে দেশে একমাত্র পাথরের জাদুঘর। পোস্টাল জাদুঘর জিপিও ঢাকা, এটা 1966 সালে করা হয়েছে। লালন জাদুঘর হচ্ছে কুষ্টিয়া, সেটা 1979 সালে করা হয়েছে। লালন একাডেমিতে অবস্থিত। ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর যেটা কুমিল্লা অবস্থিত, সেটা 1965 সালে দেশে একমাত্র প্রত্নতাত্ত্বিক জাদুঘর, একক প্রত্নতাত্ত্বিক জাদুঘর। কৃষি জাদুঘর যেটা বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থান করতেছে, এটা 2007 সালে করা হয়। চা জাদুঘর যেটা শ্রীমঙ্গল মৌলভীবাজার, 2009 সালে করা হয়। বাংলাদেশের ভূগর্ভস্থ জাদুঘর বা স্বাধীনতা জাদুঘর 2015 সালে করা হয়। আর পানি জাদুঘর বা কলাপাড়া পটুয়াখালীতে করা হয়েছে, সেটা 2014 সালে বাংলাদেশের একমাত্র প্রথম পানি জাদুঘর হিসেবে করা হয়েছে। তো তাজহাট রাজবাড়ি অবস্থিত রংপুরে। বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়ি সাটুরিয়া মানিকগঞ্জে। রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর, এটা শাহজাদপুর সিরাজগঞ্জে অবস্থান করতেছে। পাতিশর জাদুঘর যেটা নৌকা অবস্থান করতেছে। দেশে একমাত্র রেলওয়ে জাদুঘর, সেটা পাহাড়তলী চট্টগ্রামে অবস্থান করতেছে। তো বাংলার নববর্ষ পয়লা বৈশাখ কার্যকর হয়েছিল 1556 সালে, যেটা সম্রাট আকবর কর্তৃক। বাংলাদেশে সুর সম্রাট বলা উস্তাদ আলাউদ্দিন খাঁকে। বাংলার টপ্পা গানের জনক হচ্ছে নিদুবাবু, প্রকৃত নাম হচ্ছে রামনিধি গুপ্ত। ময়মনসিংহ গীতিকা যেটা সংগ্রহ করা হয়েছিল চন্দ্রকুমার দে, সম্পাদক ছিলেন দীনেশ চন্দ্র সেন। টাকুমা জুলিয়ার লেখক ছিল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যাপক ছিল উইলিয়াম কেরি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের বিখ্যাত মহিলা ভাস্কর হচ্ছে শামীম শিকদার। মহিলা ভাস্কর শামীম শিকদার, পুরুষ নয় মহিলা, কারণ ওনার নামই শামীম শিকদার। তারপর দেখেন ধূপ নৃত্য যেটা খুলনা, ফরিদপুর এবং যশোর অঞ্চলে অবস্থা, এটা ধূপ নৃত্য প্রচলন আছে। ঝুমুর নৃত্য রংপুর রাজশাহী অঞ্চলে। বল নৃত্য যশোর অঞ্চলে। বাবাইয়া বা চটকা, সেটা হচ্ছে গিয়ে রংপুর। আর গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জের। আর মাইজবান্ডারি চট্টগ্রাম অঞ্চলের গান। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো, গানটি গীতিকার হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। তুমি কি দেখেছো কবি জীবনের পরাজয়, গানটি গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরকার হচ্ছে সত্য সাহা। কফি হাউসে সেই আড্ডাটায় সে গানের শিল্পী হচ্ছে মান্না দে, কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন সুপর্ণ কান্তি ঘোষ। তো আমরা যদি এদিকে আরও খেয়াল করে দেখি, আছে ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হচ্ছে জারি। পাঁচালী গানের বিখ্যাত কবি হচ্ছে দাশরথী রায় এবং কালী মির্জা। বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষক হচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিকী। বাংলাদেশের শ্রেষ্ঠ বাওয়াইয়া গায়িকা হচ্ছে ফেরদৌসী রহমান। বাংলা বর্ষপঞ্জি যেটা তৈরি পরিকল্পনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 1963 সালে করা হয়েছিল। উত্তরাঞ্চলে বিয়ের গান হারমোনি সংগ্রহ করে খ্যাতি অর্জন করেছিলেন অধ্যাপক মনসুর উদ্দিন। তারপর মন আমার দেহ করি, এই গানটা আমরা জানি সুরকার ও শিল্পী হচ্ছে আব্দুর রহমান বয়াতি। পরাণের বান্ধবরে, এই গানটা হচ্ছে শেখ ওয়াহিদুর রহমান। তো বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী নিয়ে আমরা যদি দেখি, প্রথম হচ্ছে লালন শাহ বা লালন ফকির শাহ। জন্ম 1772 সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে, মৃত্যু 1890 সালে কুষ্টিয়ায়।
তো শেউরিয়া নিজ আখড়ায় মৃত্যুবরণ করেছিলেন। শিষ্যত্ব হচ্ছে সিরাজ শাহের। কিছু বিখ্যাত গানের নাম দিয়েছে, খাঁচার ভিতরে চিন পাখি, জাত গেল, সব লোকে কয়, সময় গেলে, আমার বাড়ির কাছে মিলন হবে কতদিনে, এই গানগুলো। তো হাসন রাজা যদি আমরা দেখি, হাসন রাজা 1854 সালে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। উপাধি হচ্ছে মরুমি কবি, মৃত্যুবরণ করেন 1922 সালে। লোকে বলে এই গান, তারপর মাটির পিঞ্জরা, সোনা বন্দে আমারে, তারপরে একদিন তোর হইব, এই গানগুলো তিনি রচনা করেছেন। আব্বাস উদ্দিন যদি আমরা খেয়াল করি, যে জন্ম 1901 সালে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। উপাধি হচ্ছে বাওয়ায়া গানের সম্রাট বলা হয়। মৃত্যু হচ্ছে 1959 সালে। আত্মজীবন হচ্ছে আমার শিল্পী জীবনের কথা। আর তার কিছু গান হচ্ছে ওকে গাড়িয়াল বাই, আল্লাহ মেঘদে, প্রেম জানে না, ফান্দে পরিয়া বাগান, তারপর তুরস্যা নদী, উত্তাল পাতাল। তো আব্দুল হালিম যদি আমরা দেখি, জন্ম হচ্ছে 1931 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। উপাধি হচ্ছে পল্লী গীতির মুকুটহীন সম্রাট বলা হয়। তিনি 1974 সালে মৃত্যুবরণ করেন। তো এই যে দুনিয়া, সর্বনাশ, পদ্মা নদী, দুল দুল দুলনিয়ে, হলদিয়া পাখি, এগুলো তিনি মানে গানগুলো তিনি স্রষ্টা। তো আমরা দুই আব্দুল করিম দেখি, তাহলে জন্ম হচ্ছে 15 ফেব্রুয়ারি 1916 সালে সুনামগঞ্জ জেলায়। উপাধি হচ্ছে সম্রাট, মানে বাউল সম্রাট বলা হয়। মৃত্যু হচ্ছে 12 সেপ্টেম্বর 2009 সালে। তো তার কিছু গান হচ্ছে যেমন গাড়ি চলে না, আগে কি সুন্দর, বন্দে মায়া লাগাইছে, কেমনে বলিব আমি কুলহারা করলেন কিনা, এই গানগুলো তিনি লিখেছেন। তো বিবিসি জরিপে বাংলার শ্রেষ্ঠ গান যদি আমরা দেখি, যে প্রথম হচ্ছে আমার সোনার বাংলা গানটা, আমরা জানি যে শিল্পী হচ্ছে সমবেত কণ্ঠে, গীতিকার এবং সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় গান হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, শিল্পী হচ্ছে ভূপেন হাজারিকা, গীতিকার এবং সুরকার ভূপেন হাজারিকা নিজে। তৃতীয় গান যেটা, অর্থাৎ বিবিসি জরিপের শ্রেষ্ঠ বাংলা গানের তালিকা। তৃতীয় হচ্ছে আমার ভাই রক্তের রাঙ্গনো, সমবেত কণ্ঠ, গীতিকার আব্দুল গাফার চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ। চতুর্থ হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা, সেই শিল্পী হচ্ছে মান্নাদের, গীতিকার হচ্ছে গুরুপ্রসন্ন মজুমদার, সুরকার হচ্ছে সুপর্ণকান্তি ঘোষ। তো পঞ্চম হচ্ছে এক সাগর রক্তে বিনিময়ে, শিল্পী হচ্ছে রেবেকা সুলতানা, গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার, সুরকার হচ্ছে আফেল মাহমুদ। ষষ্ঠ হচ্ছে আমি বাংলার গান গাই, গীতিকা সুরকার শিল্পী হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়। সপ্তম হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো, শিল্পী এবং সুরকার হচ্ছে আফেল মাহমুদ, গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। অষ্টম হচ্ছে তুমি আজ কত দূরে, শিল্পী হচ্ছে জগন্ময় মিত্র, গীতিকার প্রণব রায় এবং সুরকার হচ্ছে সুবল দাস গুপ্ত। এভাবে 20টা পর্যন্ত দেওয়া আছে গানের তালিকা। এই তালিকাগুলো সাধারণত মনে রাখলে ভালো হয়, প্রথমে 1-2টা মনে রাখলে অনেক কাজে লাগবে। তো বাংলাদেশে বিখ্যাত কয়েকজন চিত্রশিল্পীর নাম যদি আমরা দেখি, আমরা জানি শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি 1914 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তাকে বাংলাদেশে আধুনিক চিত্রকলার অগ্রদূত বলা হয় এবং তিনি 1943 সালে বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের উপর তিনি মেডুনা 43, টানা নবান্ন, গ্রামীণ রমণী, সাঁওতাল রমণী, চুলবাদা, মনপুরা 70, তারপর হচ্ছে মইটানা, বিদ্রোহী গরু, সংগ্রাম, পাইন্নার মা, গায়ের বধূ ইত্যাদি তিনি চিত্রশিল্পী, মানে চিত্রকর্ম তিনি অনেক এঁকেছেন। তিনি চারুকলা ইনস্টিটিউট এবং সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। 1973 সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডিলিট উপাধি পান। 1975 সালে তাকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের শিল্পীদের মধ্যে তিনি প্রথম জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন। তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন। জয়নুল আবেদিনের কয়েকটি চিত্র দেওয়া আছে, মেডুনা 43, মইটানা, বিদ্রোহী গরু এবং সংগ্রাম। পটুয়া কামরুল হাসান 2 ডিসেম্বর 1921 খ্রিস্টাব্দে মানে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1948 সালে আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের রূপকার তিনি। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ চলাকালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিকৃত মুখমণ্ডল যে এই জানোয়ারদের হত্যা করতে হবে, এগুলো তিনি পোস্টার রেখেছেন। তো তার আরও কিছু আছে যে তিনি এঁকেছেন, সেটা হচ্ছে নায়ু, 3 ঘণ্টা উকি দেওয়া, বাংলার রূপ ইত্যাদি তিনি এঁকেছেন। তো আমরা শেখ মোহাম্মদ সুলতান, যেটা SM সুলতান নামে আমরা চিনি, তিনি SM সুলতান 10 আগস্ট 1923 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম একজন চিত্রশিল্পী। শিল্পকর্মের অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশের সরকার কর্তৃক আর্টিস্ট ইন রেসিডেন্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অফ এশিয়া পদক পেয়েছেন। তার উল্লেখযোগ্য কিছু হচ্ছে প্রথম বৃক্ষরোপণ, হত্যাযোগ্য, চর দখল, মাছ কাটা, ধান মারাই, তারপর ধান কাটা ইত্যাদি তার অনেকগুলো আছে। মোস্তফা মনোয়ার 1 সেপ্টেম্বর 1935 মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ঝিনাইদহ জেলায়। তিনি বাংলাদেশে একজন গুণী চিত্রশিল্পী ছিলেন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে লাল রঙের সূর্যে প্রতিরূপ স্থাপনা তার সৃজনশীল প্রতিভার পরিচয় মিলে। শিক্ষামূলক কার্টুন যে মিনা কার্টুন, তিনি মিনা কার্টুনের স্রষ্টা বলা হয় তাকে। মর্তুজা বশির একাধারে চিত্রশিল্পী ছিলেন, কবি, গবেষক এবং কার্টুনিস্ট ছিলেন। তো শফিউদ্দিন আহমেদ, তিনিও একজন আর্টিস্ট ছিলেন। তারপর নবেরা আহমেদ, তিনি বাংলাদেশে ভাস্কর্যের শিল্পী ছিলেন তিনি।
তারপর যদি আমরা খেয়াল করে দেখি তো আরও গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, যেমন কাইয়ুম চৌধুরী বাংলাদেশের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। গুড়ি হাতে বালক, আত্মপ্রকৃতি, বিড়াল, শেষ বিকেলের মেয়ে এগুলো তিনি করেছেন। আশাম খান বাংলাদেশের চিত্রশিল্পী যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং যুদ্ধ বিষয়ক তার অনেক চিত্রকর্ম রয়েছে, যেমন সোনার বাংলা, শ্মশান কেন, এটা তিনি মানে এই পোস্টারটি তিনি করেছেন। রফিকুন নবী অথবা রনবী বাংলাদেশে খ্যাতনামা একজন কার্টুনিস্ট এবং চিত্রশিল্পী ছিল। তিনি টুকাই চরিত্রটি প্রথম ছাপানো হয়। তার বিখ্যাত সৃষ্টি 1978 সালে বিচিত্র সংখ্যায়। শাহাবুদ্দিন আহমেদ বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী, যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দান করেছিলেন। মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিনের বিখ্যাত মানে মুক্তিযোদ্ধা হচ্ছে মানে শাহাবুদ্দিনের বিখ্যাত চিত্রকর্ম। তো আমরা যদি দেখি বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ আমরা পিএসসি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, সাধারণত এগুলো আর্ট থেকে শিল্পী থেকে বিভিন্ন প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে অনেক প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা যদি খেয়াল করে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রশ্ন, অথবা আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে এখানে প্রায় 23টা প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রশ্ন আসছে। এখানে যদি খেয়াল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রশ্ন আসছে এখান থেকে, কারণ এগুলো থেকে বেশি আসে মানবিকের জন্য, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেয়াল করে দেখেন 15টা আছে, গুচ্ছ থেকে দেখেন আছে, মেডিকেল এবং নার্সিং থেকে অনেক প্রশ্ন আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের চলচ্চিত্র জগৎ নিয়ে আমরা আলোচনা করব।